তোমাদের রেকর্ড হয়নি। তাকে বলছে একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করেন, ঠিক আছে, এর ফলে তার রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। তার মানে কি, ও দশম ইনিংস পর্যন্ত কোনো একটা গড় ছিল, যেই 11তম ইনিংসে এসছে ওর গড় রান 5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আচ্ছা, 5টা ইনিংসে 5 করে যদি গড় বৃদ্ধি পায়, তাহলে কত বৃদ্ধি পালো? তার মানে কি, আগে যে ম্যাচ ছিল তার থেকেও 55 রান বেশি করেছে। তাই ওর টোটাল রান কত করেছে এখন, মানে 11তম ইনিংসে কত করেছে, তার মানে 100 করেছে। আচ্ছা, তাহলে 5 করে বৃদ্ধি পেয়েছে 11তম ইনিংসে গিয়ে, তাহলে 5 × 55 হলো। তাহলে আমরা বলতে পারি না যে আগের ইনিংস পর্যন্ত গড় কত ছিল, তার মানে 45। আগে 45 ছিল, তার থেকে 55 রান এক্সট্রা করেছে, ঠিক আছে। তাহলে বর্তমানে রানের গড় কত হবে? আগে ছিল 45, আর এখন তো 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমানে কত? বুঝতে পেরেছো? হ্যাঁ, করলেই হবে, নো টেনশন। যেটা ইচ্ছা করতে পারো, যেটা ইচ্ছা করতে পারো। হুম, করলে হয়ে যাবে। কনসেপ্ট দিয়ে বোঝো, একটা সিস্টেম থেকে চলে যাবে। তারপর দেখো, একটি ক্রিকেটে আমি যেভাবে শেখাচ্ছি এই প্রত্যেকটা চলে আসবে আশা করি। একটি ক্রিকেট ম্যাচে প্রথম ম্যাচ 10 ওভারে রানের গড়, তাহলে প্রথম 10 ওভারে ছিল রানের গড় কত, 3.2। বাকি 40 ওভারে রানের গড় কত হলে, তো এই টাইপের অঙ্ক করিয়েছি আমি। আচ্ছা, রানের গড় 3.2 থাকা মানে মোট রান কত হবে? 32 হবে। এবার বলছে তুমি 40 ওভারে এত রান হবে, তাহলে তুমি 50 ওভারের খেলায় 282 রান তোমার টার্গেট। তার ভিতরে তুমি প্রথম 10 ওভারে 32 করে ফেলে, তাহলে বাকি আছে কত? সরি, তাহলে এই যে 250 রানটা বাকি আছে, সেই 250 রানটা তোমার 40 ওভারে করতে হবে। তাহলে তোমার রিকোয়ার্ড রান রেট কত হচ্ছে, মানে গড় রান কত হচ্ছে? এই 25কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, কত হবে? 6.25। অপশন, বুঝে গেল? নেক্সট দেখো, 3 দাগ বলো। ক্রিকেট খেলা দেখো, ক্রিকেট খেলা কি দেখো? হুম, ওই জন্যই বলি আর কি। যাই হোক, বলছে তোমার 10 ওভারে গড় হচ্ছে 3.2। গড় মানে কি জানো তো, প্রত্যেকটা ম্যাচে একটা অ্যাভারেজ মান যেটা। তাহলে গড় যদি এত হয় 10 ওভারে, তাহলে মোট কত হবে? আমরা জানি গড় ইন্টু যতগুলো সংখ্যা গুণ করলে পেয়ে যাবো। তাহলে মোট হলো কত, গুণ করলে 32 আসে। 32 10 ওভারে করে ফেলেছো, তাহলে বাকি থাকে আর 40 ওভার। তোমার টোটাল রান 282 করতে হবে, তার ভিতরে তুমি প্রথম 10 ওভারে 32 করে ফেলেছো, তাহলে বাকি থাকছে কত? তাহলে এই 250 রানটা বাকি 40 ওভারে তোমাকে করতে হবে, তাহলে গড় কত? ভাগ করলে হয়ে যাবে। ভাগ করলে কত হয়? 6.25। এটাই অঙ্ক। নেক্সট, 3 দাগ বলুন। বলছে 11 জন ক্রিকেটারের বয়সের পর, ওটা না না, কেন বুঝতে পারবে না? আরে বলেই দিয়েছে প্রথম 10 ওভারে রানের গড় এত, মানে প্রথম 10 32 করেছে, আর বাকি 40 বলেছে। হুম, ওই জন্যই তো ভাবলাম। আচ্ছা, বলছে 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়সের গড় যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে। তার মানে কি? আগে বলো, গড় ছিল 20, 10% বাড়া মানে কত বাড়লো? 10% মানে 2 বাড়লো। 2 বাড়লো, কত বাড়লো? মানে 11 জন ছিল, এখন প্রশিক্ষকদের কয়জন হলো? এবার 12 জনের 20 আর 10% বেড়েছে, মানে কত পার্সেন্ট পেলাম? 20 আর 10% মানে 2%। 2 বেড়েছে, কত বেড়েছে? 2 করে বেড়েছে।
আচ্ছা 12 জনের যদি 2 করে বাড়ে তাহলে কতবার এক্সট্রা হলো? 12 দুগুণে, এই তার মানে কি এই আগে যে গড় ছিল তার থেকে মানে প্রশিক্ষকের বয়সটা 24 বছর বেশি, তার জন্যই তো 2 করে ওদের গড় বেড়ে গেছে, বুঝতে পারলে? তাহলে 11 জন ক্রিকেটারের গড় বয়স ছিল 20। এইবার এই যে এক্সট্রা 2 করে বেড়ে গেছে 12 জনের, তাহলে 12 জন 24 টোটাল বেড়ে গেল টোটালি। তার মানে কি গড় তো 20 ছিল, তার থেকে এক্সট্রা বয়স বেশি 24 বছর কার? প্রশিক্ষক। তাহলে প্রশিক্ষকের বয়স কত হলো? 44 বছর। জাস্ট কনসেপ্ট বুঝতে হবে, কিছু। নেক্সট 4 দাগ বলো। একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32। এই 20টি ইনিংসের গড় রান কত? 32। পরের ইনিংসে কত, মানে পরের ইনিংস মানে 21তম ইনিংস কত রান করলে তার রানের গড় 4 বাড়বে? তার মানে কি 21তম ইনিংসে গিয়ে কত বাড়ছে ওর? 32 করে তো গড় ছিলই, তারপরে আবার 21তম ইনিংসে এক্সট্রা রান অনেক বেশি করে ফেলেছে, যার জন্য 4 করে গড় বেড়ে গেছে। তাহলে 21টা ইনিংসে 4 করে যদি বেড়ে যায় তাহলে কত এক্সট্রা হয়ে গেল? এই 84 রান কিন্তু এক্সট্রা করেছে 21তম ইনিংসে গিয়ে, তাহলে 32 ছিল আর এখন 84 করেছে, তাহলে টোটাল কত হলো? তাহলে 116 রান কিন্তু এক্সট্রা টোটাল করেছে। বুঝতে হবে, একই টাইপের সবকটা অ্যান্সার বেরিয়ে আসবে, ঠিক আছে? 5 দাগ দেখো। 5 দাগ বলো যে একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান, 20তম ইনিংসে 110 রান করার তার ইনিংসের রান সংখ্যার পূর্বের থেকে 4 রান। দেখো, তাহলে 20তম ইনিংসে করেছে 110 রান। এবার বলছে আগেরটা একদম প্রথমটার মতো, তার ইনিংসে বলছে কি 110 রান করা তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে পূর্বে মানে কত? 19তম ছিল, 19তম থেকে 4 বৃদ্ধি পেয়েছে। তার মানে কি 20তম ইনিংসে এসে 4 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে মোট কত বৃদ্ধি পেলো? মানে 20তম ইনিংসে এসে এক্সট্রা রান করছে, যার জন্য 4 করে বৃদ্ধি পেয়েছে। তাই 4 করে 80 রানও এক্সট্রা করে ফেলেছে। তাহলে আগে যা ছিল তার থেকে 80 রান এক্সট্রা করাই ওর রান কত হয়েছে? 110। তাহলে এখন যদি এক্সট্রা 80 রান করে থাকে তাহলে আগে গড় কত ছিল? অবভিয়াসলি 30 ছিল, তবেই তো 30 আর 80 যোগ করলে 110 হয় মোট রান। তাহলে 20তম ইনিংসের পর তার রানের গড় কত হবে? আগে 30 ছিল, এখন তো 4 বেড়েছে, তাহলে কত হয়ে গেল? তাহলে ওর রান কিন্তু 34। অপশন কনসেপ্ট দিয়ে করবা, অঙ্ক কোনো ভুল হবে না। আমি বলেছি না একই কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা অঙ্কের আনসার বের করে দিই। তারপরে দেখো, বলো 11 জনের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স 26 বছর, উইকেট কিপার তার চেয়ে 3 বছরের বড়। দেখো, তাহলে কি 11 জনের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স 26 বছর, আচ্ছা, এবং উইকেট কিপারের বয়স তার চেয়ে 3 বছরের বড়। আর উইকেট কিপার তার চেয়ে 3, মানে কি অধিনায়ক 26 প্লাস উইকেট কিপার, তাহলে এটা হচ্ছে ক্যাপ্টেন, ঠিক আছে? উইকেট কিপার ডব্লিউ লিখুন, এনার বয়স আরো 3 বেশি, তার মানে কত? 35। বলছে তাহলে টোটাল কত? এরা টোটাল হচ্ছে 50। এরা দুইজনই 11 জনের ভিতরে এরা দুইজনই 50। অঙ্কে বলছে যদি এই দুইজনের বয়স বাদ দেওয়া হয় তবে বাকি খেলোয়াড়দের গড় বয়স সমস্ত দলের গড় বয়সে চেয়ে 1 বছর কম। তার মানে কি? তবে বাকি খেলোয়াড়ের গড় বয়স সমস্ত দলের গড় বয়স চেয়ে 1 বছর কম হয়। তাহলে এখন ওই দুজনকে বাদ দিলে কয়জন থাকছে? 9 জন। 9 জন। এবার এক করে আচ্ছা, 1 করে যদি কমে যায় তাহলে টোটাল কত কমবে? 9 কমলো। আচ্ছা 9 কমে গেল তো, তার মানে কি এই যে মানটা আছে এখান থেকে 9 বাদ দিয়ে দাও, কারণ 9 কমে গেছে মানে কি ওরা এক্সট্রা করে, এক্সট্রা ছিল 2 জনের, 9 করে যদি বাদ দিয়ে দিই কত থাকছে? 9 বাদ দিলে
কত হ্যাঁ, তার মানে কি এই 46 হচ্ছে ওদের দুইজনের টোটাল, গড় কত? তার মানে গড় বয়স 23 করেছে। দলের গড় বয়স কত? অপশন বুঝতে পারলে? একটু ঘুরিয়ে দিয়েছি, আর কিছু বুঝতে পেরেছো? খুব সুন্দর অঙ্ক। দেখো বলছে 11 জন তো ছিল, দুইজন বাবা কমে গেল, সেই দুইজন কমে গেলে এখন আছে কয়জন বলো? 9 জন। আচ্ছা 9 জনের এক করে গড় কমে গেছে, তাহলে মোট কত কমে গেল? 9 কমলো। আচ্ছা কেন কমলো? কারণ নিশ্চয়ই এই যে দুইজন ছিল, এই দুইজনের বয়সে যা গড় ছিল তাদের থেকে 9 বেশি ছিল, মানে দুইজনের মোটটা। বুঝতে পেরেছো? নিশ্চয়ই বেশি ছিল 9, তার জন্য তো ওই এক্সট্রা 9টা নিয়ে চলে গেছে বলে ওদের গড়টা কমে গেছে। তার মানে বলতে পারি এখান থেকে যদি 9টা বাদ দিয়ে দিই, তাহলে ওই দুইজন বয়সের মোটটা জাস্ট পড়ে থাকবে, মানে গড়ে আর কি। তাহলে এই 46টা হচ্ছে দুইজনের গড়ের টোটাল। তাহলে দুইজনের গড়ের টোটাল যদি 46, মানে কি 23 23 করে গড় ছিল, তার মানে গড় ছিল 23। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফ্যাক্টর, কিছু নেক্সট দেখো 7 কি বলছে। একজন ক্রিকেটারে 8 ইনিংসের গড় রান 88, 8তম ইনিংসের গড় রান হচ্ছে 88। নবম ইনিংসে কত রান করলে তার গড় রান 86 হবে? তার মানে নবম ইনিংসে কত রান করলে গড় রান 86 হবে? দেখো যে বক্তব্যগুলো ওরা বলছিল সেই বক্তব্যই আছে, জাস্ট ঘুরিয়ে বলছে। আগে 88 গড় ছিল, এখন 86 হয়ে গেছে, তো তুমি কত রান এক্সট্রা করলে, মানে গড় কত বাড়লো? আগে 88 গড় ছিল, এখন কি 2 কমে গেছে, মাইনাস কমে গেছে, এটা কিন্তু কমে গেছে, মাইনাস হয়ে গেল। আচ্ছা এখন কততম ইনিংস রয়েছে? কটা ইনিংস এখন? নবম। তাহলে নবম ইনিংসে 2 করে যদি গড় কমে যায়, তাহলে কত কমলো? 18 কমলো। তার মানে কি? তার মানে আগে যে গড় ছিল তার থেকে 18 কমেছে, মানে 18 রান কম করেছে নবম ইনিংসে, তার জন্য তো গড় 2 করে কমে গেছে। মানে 88 থেকে 18 বাদ দিয়ে দেয়, এতক্ষণ যোগ হচ্ছিল বাড়ছিল, এবার কমছে তাই বিয়োগ হবে। অ্যান্সার বোঝা গেল? অঙ্ক যা বলবে জাস্ট তাই করবে, কনসেপ্ট এক। কি? এটা বসে ওই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, তুমি তো মুখস্থ মতো হয়ে যাচ্ছে অনেকটা। তোমারটা বুঝতে পেরেছি আমি, তুমি যেটা বললে সেটা বুঝতে পেরেছি, যে এখানে 86, এখন ওর গড় 86 আছে, তাই তো? তাহলে এই 86 থেকে যদি আমি 8 দুগুণে 16 কমাই দিই, তাও সত্য হবে, সেটাও হবে। কিন্তু একই কনসেপ্টে করাচ্ছি তো একই রকম ভাবে করানোর চেষ্টা করছি, যে একই কনসেপ্ট দেখো এখনো পর্যন্ত আমি চেঞ্জ করি। একটি ব্যাটসম্যান নবম ইনিংসে 85 রান, তাহলে নবম ইনিংসে কত? 85 করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 6 বৃদ্ধি পেয়েছে। তাহলে অষ্টম ইনিংস পর্যন্ত যা গড় ছিল সেখান থেকে 6 বৃদ্ধি পেয়েছে। তাহলে 9তম ইনিংসে 6 বৃদ্ধি পেলো, মানে কি আগের ইনিংসের থেকে সে কত এক্সট্রা রান করলো? 54 রান এক্সট্রা করেছে। তার মানে এইবার দেখতে পাচ্ছি এখানে 85 টোটাল করেছে, তাহলে 54 রান আগের গড়ের থেকে এক্সট্রা করেছে। তাহলে নিশ্চয়ই এর যে বিয়োগফলটা সেটা 8তম ইনিংসের গড় ছিল 8তম পর্যন্ত। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে এই 54 রানটা এক্সট্রা করেছে, তার জন্য 85 রান হয়েছে। আগে যে গড় ছিল তার থেকে 54 রান এক্সট্রা করেছে, মানে কি বিয়োগ করলেই বুঝতে পারবো আগে কতটা ছিল। তাহলে কত হচ্ছে? তাহলে 37 নয় রে বাবা, 31 হচ্ছে না?
চুয়ান্ন, 85 থেকে 54 বাদ দিলে কত হয়? 4 আর 1 5, আর 5 না 31 হয়। তাহলে আগে গড় ছিল 31, অ্যান্সার 37, ঠিক বলেছি। তাহলে নবমতম ইনিংসে তো 6 বৃদ্ধি পেয়েছে, তাহলে 31 প্লাস 6, তাহলে কত হলো? অপশন সি। অঙ্কের কনসেপ্ট কিন্তু, অঙ্কের কনসেপ্ট কিন্তু একই রকম। এইবার যারা উল্টো করে করতে চাইছো তারা দেখো, আমি বুঝে গেছি এটা অনেক করছি, যে এখন কত আছে, অষ্টম থেকে নবম ইনিংসে 85 রান হয়েছে, ঠিক আছে, এর 6 বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আবার নবম তোমার পরেই চেয়েছে, তার মানে 6 যদি 8তম, মানে আগের কোন ধরি, নবম ইনিংসে এত রান করায়, তাহলে 8তম ইনিংসে 6টা 48 বাদ দিয়ে দাও, তাও হবে 37। যেটা করতে যেও না, ঘুরিয়ে ফেলবে, ওই জন্যই করাচ্ছে। 9 দাগ দেখো, 9 দাগ বলো, 9 দাগ বলো, কি হবে বলো? একজন ব্যাটসম্যানের 11টি ইনিংসে গড় রান 90, 11টি ইনিংসে গড় 90। ওকে। জালিয়াতির অভিযোগে 10তম ইনিংসটির রান বাদ দেওয়া, তাই গড় রান কমে গেল। আচ্ছা, 10 কমে গেল, তার মানে কি বলতো? জালিয়াতির অভিযোগ হলো। হুম, জালিয়াতির অভিযোগের কারণে কি করা হলো? 10তম ইনিংসের রান বাদ দেওয়া, তার গড় 10 কমে গেল। 10তম ইনিংসে সে কত রান করেছিল? আচ্ছা, গড় রান যদি বাদ যায়, এখানে কত আছে? তাহলে 90 থেকে 10 কমে যায়, কত হবে? কত হবে? 80 হবে। বলছে 10তম ইনিংসে সে কত রান করেছে, এর তাহলে দেখো, 10তম ইনিংস পর্যন্ত ওর গড় রান ছিল 80, ঠিক কিনা? আমরা যদি ধরি, আমরা জাস্ট যদি ধরে থাকি, তাহলে 80, এবার এই যে 10 করে কমেছে, ভালো করে বুঝবে, এটা 11 ইনিংসের পরে কমেছে, তাহলে 11 ইনিংসে কত হবে? 11 ইনিংসে কত হবে? 11 10 কে বলো বলো, 110 রান কিন্তু তোমার মাইনাস হয়ে গেছে। তাহলে 10তম ইনিংসের পর্যন্ত তো গড় ছিল কত? 80 ছিল, আর 110 এখন কমে গেছে, তাই টোটাল কত রান করেছিল 10তম ইনিংসে? অপশন এ অ্যান্সার। কারা কারা বুঝতে পারো নি এবার বলো? হুম, দেখো, বলছে 11টি ইনিংসের গড় রান 90 হলো, 11তম ইনিংস রয়েছে, গড় রান কত ছিল? 90 ছিল, ঠিক। এবার 10ম ইনিংসের রান বাদ দেওয়ায় 10 করে কমে গেল গড়। এবার 10ম ইনিংসের গড় রান আগে বের করো, 10ম ইনিংসের রান যদি গড় বাদ দিয়ে দেয়, ঠিক আছে, ইনিংসের রান বাদ দেয়, তারপরে 10 করে কমে গেল মানে কি? আচ্ছা, তাহলে 11 পর্যন্ত 10 কমে গেল, 11টারই গড় কমে গেল, 11টা ছিল। আচ্ছা, এই ইনিংসটির রান বাদ দেয়, তাহলে তার 10 কমে গেল। আচ্ছা, এখানে 10 কমে গেল মানে এবার আবার আরো 10 হয়ে যাচ্ছে, 180 হবে আনছে না? আবার দেখে নিন, নিচে রানটি করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম করে 180 হবে আনছে, বলে দিচ্ছি কেন। দেখো, কারণ যখনই একটা ইনিংস বাদ দিচ্ছি, তাহলে আমার কিন্তু ইনিংস করা হয়ে যাচ্ছে আবার, 11টার থেকে একটা বাদ দিলাম, তাহলে কটা হয়ে গেল? 10টায় হয়ে যাচ্ছে, এই 10টার থেকে কমে যাচ্ছে, কিন্তু কত কমছে? 10। তার মানে আগে পর্যন্ত 80 ছিল, কিন্তু এখন তো একটা বাদ গেছে, তাই এখন কিন্তু 10টাই আছে। তাই 10-এর থেকে 10 করে মাইনাস গেল মানে কত? 10 100 মাইনাস হয়েছে, তাহলে 100 মাইনাস হয়েছে এক্সট্রা, তাহলে অ্যান্সার কত হবে? 180 হবে।
বুঝতে পেরেছো? 180 আনসার, 190 নয়। নেক্সট দেখো, 10টা কেন আবার বুঝলাম। 11টায় পর্যন্ত 90 বলছে, এর মধ্যে যেই দশমতম ইনিংসটা বাদ দিচ্ছে তখন গড় কমে যাচ্ছে, কমে কত হচ্ছে? 10 কমে যাচ্ছে, তাহলে 80। তার মানে কি দশমতম ইনিংস পর্যন্ত গড় ছিল 80 করে, এটা তো 12 ধরা আছেই। কিন্তু আবার কি বলছে, যখনই বাজেয়াপ্ত করা হলো, এবার 11টার থেকে একটা ম্যাচ যদি বাদ দিই তাহলে কটা, কোন দশমতম ইনিংস বাদ দিলাম, তাহলে কটা পড়ে থাকবে আর ম্যাচ? 10টা। আর 10টায় তো -10 করে কমে গেছে, তাহলে 100। এক্সট্রা 100 কমে গেছে, কেন কমে গেছে? নিশ্চয়ই তাহলে দশমতম ইনিংসে আরো এক্সট্রা 100 রান করা ছিল, তার জন্য তো বাজেয়াপ্ত করার কারণে 100 রান আরো আউট হয়ে গেল। তাহলে 80 প্লাস 100 অপশন। দয় দাগ রাখো। একজন ব্যাটসম্যানের 50তম ইনিংসে 250 রান করায় তার ইনিংস প্রতি রান গড়ে 8 বৃদ্ধি পায়। 49তম গড় পেয়েছে, সোজা আছে। 50তম ইনিংসে কত? 49তম, ঠিকই তো বলেছেন। এটা চার, সরি, এটা বাংলা লেখা তো 4% দিলে। তাহলে একটা সিম্পল লজিক বুঝো, 50-এ তম ইনিংসে 250 রান করেছে, এবার 4 রান করে বৃদ্ধি পেয়েছে। 50তম ইনিংসে আসার পরে 4 রান করে এক্সট্রা বৃদ্ধি পায়, তার মানে 50তম ইনিংসে এক্সট্রা রান কত করলো? তার মানে আগে যা গড় ছিল সেখান থেকে 200 রান এক্সট্রা করায় তার হয়েছে কত? 250। 200 রান এক্সট্রা করেছে 250-এর মধ্যে, তার নিশ্চয়ই আগে গড় কত ছিল? 50 ছিল। 50-এর পরে 200 রান এক্সট্রা করে বলেই তো তোর 250 রান হয়েছে। অ্যান্সার কত? অপশন ডি, 49তম ইনিংসে রান ছিল 50। নেক্সট 11। একজন ব্যাটসম্যানের 13তম ইনিংসে 85 রান করায় তার ইনিংসের প্রতি রান গড় 3 বৃদ্ধি পায়। 13তম ইনিংসে তার গড় কত? বলো। সিম্পল লজিক। তাহলে 13তম ইনিংসে জানি না কত, কত বৃদ্ধি পেয়েছে? রান করেছে 85। তাহলে শুনতে পাচ্ছ সবাই? 39 রান এক্সট্রা করেছে, গড় যা ছিল তার থেকে 39 রান এক্সট্রা করায় 85 হয়েছে। তার মানে কি, কত রান ছিল, মানে 12তম ইনিংস পর্যন্ত কত গড় ছিল? বিয়োগ করলেই পেয়ে যাবে। তাহলে 46, তাহলে 12তম ইনিংস পর্যন্ত 46 করে গড় ছিল, কিন্তু তার থেকে এক্সট্রা 39 রান করেছে, তার জন্য গড় বেড়ে গেছে 3 করে। তাহলে 46 গড় ছিল, এখন 3 করে বৃদ্ধি পেলে, তাহলে 13তম ইনিংসের পরে কত হয়ে গেল গড় এখন? অপশন বি। কনসেপ্ট ভাই একই করাবো, আর দুটো অঙ্ক আছে। 12 দাগ দেখো। একজন ব্যাটসম্যান দশম ইনিংসে সেঞ্চুরি করায় তার গড় রান পূর্বের 9টি ইনিংসের অপেক্ষা 8 বৃদ্ধি পায়। তার মানে আগে 9 ছিল, কত গড় ছিল জানি না। এবার যেই দশমতম ইনিংসে এসছে ও সেঞ্চুরি মিলে দিয়ে, মানে 100 করেছে। সেঞ্চুরি মানে কিন্তু 100 দিলে কি হচ্ছে, ওর 8 করে নাকি গড় বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 8 করে যদি গড় বৃদ্ধি পায়, তার মানে কি আগে 9তম ইনিংস পর্যন্ত যা গড় ছিল তার থেকে এক্সট্রা 8-10-কে 80 রান করেছে। তার মানে নবমতম ইনিংস পর্যন্ত গড় কত ছিল? নিশ্চয়ই 20 ছিল, তার জন্যই 80 এক্সট্রা রান করেছে বলে ওর রান হয়েছে 100। বুঝতে পারলে? তাহলে 20 যদি থাকে তাহলে দশম ইনিংসের পরে কত হবে? 20 ছিল, 8 বৃদ্ধি পেয়ে, তাহলে টোটাল এখন 28 করে হয়ে যাবে। অপশন সি। নেক্সট, তারা দেখো, একজন ক্রিকেটার সপ্তম মানে 7 ইনিংসের গড় রান 49, সাতটা কত? 7টার গড় রান 49। দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান 50? আচ্ছা, এটা 7 না, এটা নবম হবে, নটি হবে, ওটা 9 হবে। হ্যাঁ, কি হবে ওটা? হ্যাঁ,
সাত না মনে হয়, সাত করলেও আনসার বেরোবে, এটা ঠিক বলেছো, সাত করলেও আনসার বেরোবে, এই একই বিষয়, সাত করলেও হয়। ওই দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসে গড় রান 50 হয়? তাহলে 10টা ইনিংসে গড় রান কত হবে বলছে? 50 রান। তার মানে কি বলতো, 49 পর্যন্ত করেছে, এটা 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 নয়ই হবে। অঙ্কের ভাষা সমস্যা হয়ে নিলে গড় রান 49, দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসে গড় রান 50 হয়? তাহলে 10 করে এক্সট্রা করলে তাহলে কত হবে? তাহলে কত হলো? 10 রান এক্সট্রা করেছে, কারণ 49 ছিল গড়, এখন হয়েছে কত? 50, তাই না? এখন গড় হয়েছে কত? এখন কিন্তু এটা গড় রান, মোট রান না, কিন্তু এটা গড় রান। এটা তার মানে আগে গড় ছিল 49, সেখান থেকে ও 10 রান এক্সট্রা করেছে, টোটাল কত হয়ে গেল? 59। বুঝা গেল? এটার কোনো ভ্যালু নেই, এটা আমরা দেখবো। এটা নয়, 9টি ইনিংসে গড় রান 49। এবার 10টি ইনিংসে গড় রান কত? 50। তার মানে কত বৃদ্ধি পেয়েছে? তাহলে গড় রান 1 বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, গড়ে 1 বৃদ্ধি পেয়েছে মানে নিশ্চয়ই দর্শককে 10 রান কি করেছে ও? এক্সট্রা করেছে। 10 রান কি করেছে? 9তম ইনিংস পর্যন্ত গড় যা ছিল তার থেকে 10 রান এক্সট্রা করেছে বলেই তোর 50 রান হলো না, গড় 1 করে বৃদ্ধি পেল। ঠিক আছে, গড়টা বেড়েছে। তাহলে আগে গড়ের থেকে 10 রান এক্সট্রা করেছে, টোটাল কত করলো? 59 হয় না? অপশন সি। একই রকম দেখো, সব একই দাঁড়িয়ে করলাম। সো এই পর্যন্তই থাকলো। ভালো করে পড়াশোনা করো, 2 দিনের মধ্যে কিন্তু পড়া ধরবেন, আগেই বলে দিচ্ছি। ঠিক আছে? তো